নমস্কার। যাদের কন্যা রাশি তাদের 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর 2026 এই সময় রাহু মঙ্গল রাহুর অঙ্গারক যোগের প্রভাবে এই বিষয়গুলো তীব্র আকারে বাড়াতে ভীষণভাবে চলেছে। সেই বিষয়গুলো বিশেষভাবে আপনাকে থাকতে হবে সচেতন। তার উপর কোন কোন দিকটা আপনাকে চলতে হবে, কিভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, কি কাজটি করতে হবে, কোন বিষয়ে সাবধান থাকতে হবে, কেমন যাবে এই সময়টা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আজকে মূলত আলোকপাত করব রাহু এবং মঙ্গলের সংযোগ। তাহলে মঙ্গল আপনাদের কন্যা সাপেক্ষে তৃতীয় ও অষ্টমপতি হয়ে কোথায় অবস্থান করবে 2রা আগস্ট থেকে, কোথায়? দশম ভাবে। কতদিন পর্যন্ত? 18ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। আজকের মূলত আলোকপাতটি 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে। মঙ্গল প্রথমে নিজের নক্ষত্র মৃগশিরা থাকবে, তারপরে 12 তারিখে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। রাহু আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং সে কিন্তু মঙ্গল নক্ষত্র 23 নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে অবস্থান করবে। আপনার রাশিতে শুক্র থাকবে, সপ্তমে থাকবে বক্রী অবস্থায়। আপনার অধিপতি নক্ষত্র রেবতী নক্ষত্র নিয়ে শনি বক্রী অবস্থায়। দশমে বুধ থাকবে, কিন্তু বুধ বুধ 6ই আগস্ট একাদশে প্রবেশ করবে এবং একাদশ থেকে 22শে আগস্ট দ্বাদশে প্রবেশ করে যাবে। একাদশে বৃহস্পতি আছে, থাকবে শনি নক্ষত্র পুষা নক্ষত্র নিয়ে থাকবে। রবি 17ই আগস্ট দ্বাদশে নিজের স্বক্ষেত্রে মূলত্রিকোণে প্রবেশ করবে। দ্বাদশে কেতু আছে। তাহলে এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাবো তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি যে আপনারা অনেকেই আপনারা বোঝার চেষ্টা করুন ভালো করে। সকলের কাছে অনুরোধ করছি, আপনারা শুধু ভাবেন যে এই প্রোগ্রামগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, কিন্তু না, এই প্রোগ্রামগুলো কিন্তু এন্টারটেনমেন্ট করার জন্য নয়। এই প্রোগ্রামগুলো বাস্তব প্রোগ্রাম এবং আপনি কি করবেন কি করবেন না তার দিশা দেখানোর প্রোগ্রাম। এই প্রোগ্রাম আপনার জীবনের প্রতিটি মুহূর্তের প্রোগ্রাম। এই সময় আপনি কি করবেন, হ্যাঁ সেখানে অবশ্যই গোচর সাপেক্ষে ব্যক্তির জন্মকুণ্ডলী বিচার করাটা অতি অনিবার্য, কারণ শেষ কথাটা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং হাতের পজিশন। হ্যাঁ, তো মঙ্গল কি? মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের তেজ, মঙ্গল আমাদের পরাক্রম, মঙ্গল আমাদের শক্তি। ঘুম থেকে ওঠা পর্যন্ত ঘুমানো পর্যন্ত মঙ্গলের শক্তিকে প্রয়োজন। প্রত্যেকটা গ্রহ কিন্তু ডেমিগড, ডাইরেক্ট গড নয়, ডেমিগড। প্রত্যেকটা গ্রহের প্রভাব কিন্তু আমাদের জীবনে এই মনুষ্য জীবন, প্রাণীকুল, জীব, উদ্ভিদ, এই ধরিত্রীর বুক সকল জায়গাতে কিন্তু ইম্প্যাক্ট পড়ে। মঙ্গল আমাদের সাহসিকতা এবং অত্যাধিক সাহসিকতা, হার না মানা, লেগে থাকা, পরাক্রমতা, শক্তি, অতীন্দ্র প্রহরী রক্ষা করে। এবং মঙ্গল কিন্তু আমাদের মোটিভেট, মঙ্গল রক্ত, মঙ্গল হিমোগ্লোবিন, মঙ্গল আমাদের শক্তি এনার্জি রিপ্রেজেন্ট করে। সে কিন্তু বুধের অবস্থান, বুধের সঙ্গে 6 তারিখ পর্যন্ত। মঙ্গল দৃষ্ট পড়ছে আপনাদের রাশি বা লগ্নতে শুক্রের উপরে। এবার রাহু কিন্তু সর্বক্ষেত্রে যেগুলোকে বাড়িয়ে দেয়, ইলিউশন, ছায়া, কামনা বাসনা তীব্র আকারে, খিদে মিটতে চায় না, অতৃপ্ত মানসিকতা, নোংরা কূটনীতি, ছলচাতুরি, এগুলো রাহুর কাজ। এবং ফটকা, বীজের যাত্রা, আবার
দ্রুত মানুষকে সাফল্য দিয়ে দেয়, আবার দ্রুত সাফল্য থেকে অসাফল্যে পরিণত করে। মানে একটা মানুষকে দ্রুত উঁচুতে তুলে দেবে, আবার দ্রুত নিচে নেমে আসবে। দেখবেন আপনাদের কারো জন্মকুণ্ডলিতে নবম ভাবে, আমি বাস্তব বলছি, নবম ভাবে ভাগ্যস্থানে রাহু থাকে, সে ব্যক্তি দেখবে দ্রুত সাফল্য উচ্চ শিখরে পৌঁছে গেছে, কিন্তু সেখান থেকে পড়তে তার বেশি সময় লাগেনি। যখন সে পড়েছে তখন পুরো নিচে একদম পড়ে ধূলিসাৎ হয়ে গেছে। রাহু কি করে, মানুষকে উপরে তুলে দেয়, আবার নিচেও নেমে আসে। কিন্তু শনি উল্টো করে, শনি যা দেবে স্থায়ী রূপে আপনার জীবনসাথ থেকে যাবে। হ্যাঁ, শনি আপনাদের পঞ্চম ষষ্ঠপতি, সপ্তম অবস্থান করছে, দৃষ্টি করছে আপনাকে, শুক্রকে, বক্রী দৃষ্টি। শনির গতি দেবে কবে? 13ই আগস্ট থেকে গতি শুরু করবে। এগুলো বলার অর্থ কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে বোঝানোর চেষ্টা করছি যে গ্রহগত ইম্প্যাক্ট কিরকম হয়। হ্যাঁ, আমি জানি না আপনার হরোস্কোপটি কিরকম রয়েছে, গ্রহগত অবস্থান কেমন রয়েছে, হাতের পজিশন কেমন রয়েছে। আপনাদেরকে আমি সর্বদাই বারবার করে বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আপনার ভালো চাই, আপনার ভালো চেয়েছি, ভালো চাইবো। জানি না আপনারা কতটা বিশ্বাস করেন, কিন্তু অনেকে বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে ভাষায় কমেন্ট করেন, সেটা আমি শুনি, দেখিও, কিন্তু কি করবো বলুন তো, আপনাদের মুখের ভাষা, আপনার সিদ্ধান্ত, আপনারা করছেন, ডাটা নষ্ট করছেন, আপনাদের সিদ্ধান্ত, আপনাদের মানুষের, আপনাদের চরিত্র আপনারা করছেন প্রোগ্রামগুলো দেখে। না, আমার তো আপনাকে খুশি করেও আমার লাভ নেই, অখুশি করেও আমার লাভ নেই। আমি যেটা বাস্তব করা সেটা বলতে ভালোবাসি, এবং সর্বদাই আমি আপনাদেরকে পথ দেখাতে ভালোবাসি। আমার কাজটা হচ্ছে সঠিক পথ, সঠিক দিশা দেখানো, যা বাস্তবে আগামী দিনে ঘটতে চলেছে এই 2রা আগস্ট থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি, এখন দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ, যদি শনি, যদি মঙ্গল, যদি বৃহস্পতি খুব বলবান থাকে, হাতে পজিশন তাই, রবি যদি বলবান থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই স্পিরিট পাবেন, উৎসাহ পাবেন, এগিয়ে যাওয়ার মতো শক্তি পাবেন, ঠিক এটা মানছি। কিন্তু কোথাও না কোথাও অতিরিক্ত ওভার কনফিডেন্স, কিন্তু অতিরিক্ত ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম নেবে আপনাদের ভিতরে। এবং রাহু মঙ্গল উপর দৃষ্টি করে কি করবে, মঙ্গল যেহেতু আপনাদের তৃতীয় ও অষ্টম পতি, এনার্জিটা এত বড় তীব্র আকারে করে দেবে যে আপনারা কিন্তু অতিরিক্ত পরিমাণে অহমিকার শিকার হতে পারেন। কারণ রবি যখন এই চন্দ্রের ঘর দিয়ে একাদশ এবং দ্বাদশ দিয়ে পাস করে, এই টাইমটা প্রায় আপনার রাশি লগ্নের দিকে আসতে চলেছে প্রায়, এবং মঙ্গল যেহেতু আপনার বুধের ঘরে দশম অবস্থান করছে, রাহুর দৃষ্টি পড়ছে, তো সেখানে কিন্তু অহমিকার জন্ম নিতে পারে। ওইদিকে বক্রী শনি শুক্রকে দৃষ্টি করছে, শনি শুক্র একের সঙ্গে দৃষ্টি করছে। বিশেষ করে বলতে পারি রবি, তার জন্য রবি বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থা পাবে, দেখুন আবার আবার বুধে ঢুকে যাবে। সুতরাং একটা কোথাও না কোথাও অহমিকা, অহংকার, আমিত্ববোধ, আমিত্ববোধ, আমি শ্রেষ্ঠ, আমার কথাটাই শ্রেষ্ঠ, আমার কথাই শুনতে হবে, যা বলবো সেটাই ঠিক, বাকিটা ভুল, এই ধরনের মানুষ। হয়তো আপনি এই ধরনের মানসিকতা পূর্ণ ব্যক্তি নন, আপনি হয়তো খুব ভালো, বুদ্ধিমান, দয়ালু, উদার প্রকৃতির, এমনিতেই কর্ণটা কিন্তু খুব বুদ্ধিমান, উদার, দয়ালু প্রকৃতির, ভেবে চিনতে তারা পদক্ষেপ ফেলে, ভেবে চিনতে কাজ করে, সব ঠিক আছে। কিন্তু গোচর অনেক সময় গ্রহগত পজিশন পরিপ্রেক্ষিতে মানুষের জীবনে এদিক ওদিক কিন্তু প্রবলেম গুলো আসতে পারে, যদি আপনাদের এই বর্তমান 2রা আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর দশা ভালো না চলে, বা গোচর সাপেক্ষে ব্যক্তির জন্মকুণ্ডলী ঠিক মিল না থাকে, তাহলে আপনাদের গ্রহ এই গোচরের ট্রানজিটের পর সমস্যা আপনার ফেস করতেই হবে। তাহলে আমার কাজটা হচ্ছে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে দেখিয়ে দেওয়া যে এইগুলো কিন্তু আগামী সময় অলরেডি কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। যে অহংকারী ব্যক্তি হয়, যে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি হয়, সে কখনো বলবে আমি অহংকারী? না, কোনোদিন কোনো ব্যক্তি বলবে না, কিন্তু অন্য লোক বলবে। তাই নিজে অন্তস্থ হয়তো আপনি সেই ভাবটা দেখাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে অহংকার, গাম্ভীর্য, ডোমিনেট মনোভাব কিন্তু তৈরি হচ্ছে। এবং এই যে যদি এরকম হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি সমস্যা পড়বেন চলার পথে। তাই আপনাকে আগাম সতর্কতা করলাম, আগাম সাবধান করলাম, আপনি সেভাবে চলবেন না। আমি শুধু গোচরকে ভিত্তি করে বলেছি, আর ব্যক্তি জন্মকুণ্ডলী দেখলে তো আরো অনেক বলা যায়। সেখানে আপনার গ্রহদের অবস্থান, গ্রহদের ডিগ্রি, গ্রহদের নক্ষত্রের চরণ, তারপরে গ্রহদের বলবত্তা, ওরা কিরকম আছে, প্রত্যেকটা ভাগ, নবাংশ, ডেকান,
দশমাংশ, ষষ্ঠাংশ, আপনার নবতার চক্রম, স্বর্ণালী চক্রম, হাতের পজিশন, হাতের ভালো করে পজিশন, আপনার সামুদ্রিক বিদ্যা, আপনার বাস্তু, আপনার সামগ্রিক বর্তমান ম্যান্ডেট বা বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, কালচক্র নিয়ম পরিপ্রেক্ষিতে, আপনার জীবন সম্পর্কিত সামনাসামনি বসে চোখে আঙ্গুল দিয়ে আপনার হরোস্কোপ অনুযায়ী দেখিয়ে দেবো যে এই জায়গাটা এই সমস্যা, এই সলিউশন এর সমস্যা যেমন আছে, সমস্যার সমাধান রাস্তাটাও আছে আমাদের শাস্ত্রের মধ্যে। সেটা কিন্তু বের করতে পারে যে কোনো একজন জ্যোতিষী বা একজন অ্যাস্ট্রোলজার। এইবার আপনার সমস্যা, আপনি জানেন আপনি ভোগান্তি, আপনি খুব ভোগ করছেন, আপনি সমস্যার মধ্য দিয়ে চলছেন, দিশাহীন অবস্থার মধ্য দিয়ে চলছেন। সে সমস্যা হতে পারে আপনার সাংসারিক জীবন, সে সমস্যা হতে পারে আপনার মন মানসিকতা, সে সমস্যা হতে পারে আপনার কর্মজীবন, আপনার চাকরি জীবন, আপনার ব্যবসা জীবন, আপনার অর্থনৈতিক জীবন। আপনি কর্ম করছেন, বাড়ি আসছে দিনের শেষে, দেখছেন বাড়ি এসে অশান্তি পরিবেশ, কেউ কারোর সাথে মন নেই, মিল নেই, কেউ কারোর কথা বুঝতে যাচ্ছে না, কেউ কারোর কথা বোঝার চেষ্টা করছে না, তর্ক বিতর্ক, একটা গুমট পরিবেশের মধ্য দিয়ে আপনি চলছেন, মানসিক উৎপীড়ন, মানসিক কষ্টের মধ্যে দিয়ে আপনি চলছেন, দিশাহীন অবস্থা। তাহলে বলুন তো, একটা মানুষ 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কাজ করে এসে কখনো সে কখনো বাড়ি যখন এসে দেখবে সকলে বাংলা পাঁচের মতো মুখ করে বসে আছে, তখন কি ভালো লাগে বলুন তো? সংসার সুখের হয় শান্তি থাকলে, সেই সুখটা কিন্তু পরম সুখ। কজন পায় বলুন তো? তাহলে আপনি কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, কার ভালো লাগে বলুন তো? আপনার কষ্ট দেখে আপনার মা বাবা কষ্ট পাচ্ছে, হয়তো আপনি নিজেও কোনঠাসা হয়ে পড়ছেন। তাহলে কতদিন চলবেন এরকম ভাবে বলুন তো? এতে বেরোর রাস্তাটা কি আছে, কি করলে ভালো হবে, কোন পথে গেলে ভালো হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার জন্মকুণ্ডলীর মধ্যে, হাতের মধ্যে লুকিয়ে রয়েছে। সেটাকে দেখিয়ে দেওয়ার জন্যই তো আমি আছি আপনার পাশে সদা সর্বদা। তার জন্য আমি প্রতি মাসে বিভিন্ন জায়গায় আমি চেম্বার করি। তার মধ্যে এই মাসে, আগস্ট মাসে, যদি আপনারা মনে করেন, যদি আপনারা চান যে ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী বিচার করাতে চান, ব্যক্তিগতভাবে আপনারা কি করবেন, কি করবেন, আগামী দিনে কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, সমস্যা যেমন আছে, সমাজ রাস্তাটা কি আছে, সলিউশন কি আছে, জানতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আপনারা দুর্গাপুর চেম্বারে আসুন। কবে? যারা বর্ধমানে থাকেন, যারা পুরুলিয়া থাকেন, যারা বীরভূম থাকেন, যারা দুর্গাপুরে আসতে পারবেন, যে সমস্ত ব্যক্তি বর্গরা, অনেকেই আমার কিন্তু আগে অনেক ক্লায়েন্ট আমার আছে দুর্গাপুরে, অনেক ক্লায়েন্ট আছে আমার বর্ধমানে, অনেক ক্লায়েন্ট আছে আমার বীরভূমে, বোলপুরে, আমার পুরুলিয়াতে। তারা যদি মনে করেন যে সামনাসামনি বসে, এতবার ওনারা অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার সামনাসামনি বসে হাতটা সামনে, হাতটা কিন্তু ছবিতে যেভাবে দেখা হয় সেটা ভালো নয় খুব একটা। সামনাসামনি হাত দেখলে কিন্তু স্পষ্ট, নিখুঁত আরো বলা সম্ভব, বিচার করা সম্ভব। তাই সামনাসামনি বসে আপনি হাতটা দেখাতে পারছেন, আপনি আপনার জন্মকুণ্ডলী দেখাতে পারছেন, আপনি আমার জন্মকুণ্ডলী নেই মানছি, হাত তো আছে, দেখতে পাচ্ছি, আপনার নিউমোলজি আছে, সংখ্যাতত্ত্ব আছে, চিন্তা করছেন কেন? সমস্যা আছে, সমস্যা বের করার রাস্তাটাও আছে। তাই আপনি যদি মনে করেন যে আপনি কনসালটেন্সি নিতে চান, তাহলে 14ই আগস্ট, নিশ্চয়ই আপনি স্ক্রিনে যাচ্ছে দেখে নিয়েছেন, 14ই আগস্ট দুর্গাপুর চেম্বারে আপনারা পাবেন। একটু কষ্ট করে হলেও আপনাকে চেম্বারে আসতে হবে, একটু কষ্ট করে। যদি বর্ধমান থাকেন, এটা খুব একটা দূর নয়, হয়তো 1 ঘন্টা পথ হতে পারে, তাহলে একটু একদিন একটু কষ্ট করবেন, কিন্তু সারা জীবনের সুফলটা আপনার লাভ করবেন। এছাড়াও আমাকে 25শে আগস্ট এই মাসের 25 তারিখে মালদা চেম্বারে পাবেন। এই মাসের 25 তারিখে মালদা চেম্বারে পেয়ে যাবেন আমাকে। তাহলে আমি চাইবো আপনি চেম্বারে আসুন এবং সমস্যার সলিউশন রাস্তাটা কি আছে সেটা জানার চেষ্টা করুন। তাহলে আমি আছি আপনার পাশে, সঠিক 100% পথ দেখানোর জন্য, 100% আপনাকে পথ দেখানোর জন্য, এবং কি করবেন কি করবেন না। আমি কথা দিচ্ছি, আপনার সময় নষ্ট হবে না, আপনার পারিশ্রমিকের মূল্য নষ্ট হবে না। আপনি নিখুঁত ভাবে প্রেডিকশন, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে যদি প্রেডিকশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সামনাসামনি চেম্বারে আসতেই হবে। এছাড়া বলতে পারি, দেখুন এখানে শুক্র যেহেতু আপনার রাশি লগ্নতে আছে, মঙ্গলের দৃষ্ট আছে, সেই মঙ্গল রাহুর দ্বারা দৃষ্ট, এবং পরে 12 তারিখে রাহু নক্ষত্র নিয়ে যাবে, দ্বৈত চরিত্রে তৎমুখ ভাবে অবস্থানরত। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় আরো অন্যান্য বিভাগগুলো দেখা বা অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করে বলতে পারি, এই সময় কিন্তু রোমান্টিক সিজম, এই সময় কামনা বাসনা, প্রেম প্রীতি ভালোবাসার মোহ
এবং অনেক আনন্দ ফুর্তির মধ্যে থাকার মতো মানসিকতা কিন্তু তৈরি হতে চলেছে। যদি আপনার হরোস্কোপে শুক্র কোনো কারণে মঙ্গল, রাহু বা বুধ যুক্ত অবস্থায় রয়েছে, সেটা কোনো দ্বৈত চরিত্রে বা বুধের ঘরে, শুক্রের ঘরে অবস্থানরত, তাহলে কিন্তু ইম্প্যাক্টটা বাড়িয়ে দেবে। দশা যদি চলে এইরকম ভাবে কোনো শুক্রের বা মঙ্গলের বা রাহু বা বুধের, তাহলে আরেকটু তারা কিন্তু আবার এই প্রেম প্রীতি ভালোবাসা, ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, আনন্দ ফুর্তির মধ্যে কাটানো, এরকম মানসিকতা কিন্তু তৈরি করতে চলেছে এবং তীব্র মাত্রায়। এবং সেক্ষেত্রে যদি বৃহস্পতি কোনো ভালো শুভ প্রভাব দৃষ্টিগত ভাবে না থাকে, বা সেই বৃহস্পতি শনির যে রোল ভালো না থাকে, তা সেটা অবৈধর দিকে চলে যাবে। আর যে বৃহস্পতি শনি যদি অত্যন্ত ভালো থাকে জন্মকুণ্ডিত হাতে, সেটা অবৈধর দিকে যাবে না, এটা বলে রাখছে আগের থেকে। সিদ্ধান্ত আপনি আপনি কোন কোন ভালোবাসায়, কোন বন্ধুত্বে, কোন প্রেম প্রীতির সঙ্গে যুক্ত হবেন, বৈধ না অবৈধ, সিদ্ধান্ত আপনার। কারণ আপনার সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত কর্মে পরিণত হবে, আর কর্ম থেকে পরিণত হবে ভাগ্যে। আমাদের কর্মই ভাগ্যে পরিণত হয়। এরপরে কি, আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু খুব মাধুর্যতা রাখতে হবে। কারণ আপনি জানেন আপনি সুন্দর কথা বলেন, মিষ্টি কথা, বুদ্ধিমত্তার কথা বলেন, মানুষকে বোঝানোর মতন, এবং সবথেকে কথা, আপনি মানুষকে সুন্দর মানে মানে সুন্দর মোহিত করতে পারেন। আপনার কথার দ্বারা মানুষ মোহিত হয়ে যায়। আপনার কথার দ্বারা মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে একটা মানুষকে আপনি আপনার কাছে টেনে নিয়ে আসতে পারেন, যে ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে। কিন্তু সেই সুন্দর কথা বলার যুক্তিযুক্ত মানুষের যদি হঠাৎ করে এরকম কর্কশ, এরকম রাগান্বিত, ডোমিনেটেড কথাবার্তা, আমিত্ব ভাব, অহংকারী কথাবার্তা চলে আসে, সেটা কিন্তু হিতকারী নয় বা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাহলে এটা মাথা রাখবেন, এটা করবেন না। এছাড়া বলতে পারি, যারা শিক্ষা সংক্রান্ত জায়গা আছে, বা যারা যদি আপনার হরোস্কোপে শুক্র, বৃহস্পতি, বুধ, রবি, চন্দ্র খুব ভালো থাকে, শনি খুব ভালো থাকে, তাহলে কিন্তু প্রতিভা বা শিক্ষাগত জায়গাটায় শ্রীবৃদ্ধি বা সংক্রান্ত পড়াশোনার জায়গাটা আপনি কিছুটা অগ্রগতি অবশ্যই ঘটাতে পারবেন। এখানে বাইরের দিকে যাওয়ার কোনো প্রবল যোগ আছে, বাইরে সংযোগ আসার প্রবল যোগ আছে, যেতেও পারেন আপনি। কিন্তু আপনার মন মানসিকতা কোথাও না কোথাও খুব ডিপ্রেশন, কোথাও না কোথাও খুব রাগান্বিত, কোথাও না কোথাও খুব মানুষের একটা অস্থিরতা, কিছুতেই ভালো না লাগা, এটা খাবো না ওটা খাবো না, একটা অস্থির মানসিকতা, যারা বলে অনীহা, জীবনের প্রতি একটা অনীহা, সময়ের প্রতি একটা অনীহা, ভাগ্যকে বারবার দোষারোপ করা, এই ধরনের সমস্যা, নেগেটিভ চিন্তন, যত রকম নেতিবাচক, যত রকম নেগেটিভ চিন্তন বারবার আসবে। তাহলে ওখান থেকে বেরোনোর জন্য আপনাকে পজিটিভ চিন্তনে পরিণত করতে হবে। কিসের মাধ্যমে? ধ্যান করুন, মেডিটেশন করুন, ভালো মোটিভেট আপনারা প্রোগ্রাম দেখুন, আপনার বিভিন্ন মহাপুরুষদের জীবনী কাহিনী শুনুন। আপনারা এখন তো বিভিন্ন জায়গা আছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন ওয়েব সিরিজ আছে, যেখানে আপনারা মোটিভেট প্রোগ্রাম দেখা যায়, সেগুলো শুনুন। ভালো ভালো গান শুনুন, ভালো 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 আপনারা জায়গায় ঘুরতে যান, সবুজপূর্ণ প্রকৃতিময় পরিবেশে আপনারা যান। আপনারা বেশি করে গণেশজির নাম স্মরণ করুন, বেশি করে বিষ্ণুর নাম স্মরণ করুন, বেশি করে আপনারা শনি মন্দির বা কালী মন্দির পুজো দিন, বেশি করে পিতা মাতাকে সেবা করুন, দুস্থ অসহায়কে দান করুন। দেখুন, ভালো থাকতে পারবেন। সর্বদা নিজেকে ভাবুন না যে আমি ভালো আছি, আমি ভালো থাকবো, ভালো থাকতেই হবে, আমাকে কর্ম করতেই হবে, আসুক না বাধা, আসুক না ঝড়, আসুক না টর্নেডো, এইরকম মানসিকতা চলুন না। হয়তো সময়টা নেগেটিভ, হয়তো সময়টা কঠিন পরিস্থিতি আসবে, আসতে পারে, আর এসে গেছেও, কিন্তু আপনি কখনো হারবেন না। আপনি লড়াই আপনি করতেই হবে। লড়াই করার পথে যেহেতু যদি মঙ্গল কোনো কারণে বুধের ঘরে, বুধের সঙ্গে যুক্ত, অথবা শনির সঙ্গে যুক্ত, দৃষ্ট, বা রাহুর সঙ্গে যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে তারা কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারা তাড়াহুড়া করে ফেলে, চট জলদি ফল পেতে চায়, এক্ষুনি আমাকে ফল পেতে হবে, আমি কর্ম করেছি, ফলটা আমাকে দিন। কিন্তু কখনো ওইরকম হয় না। কর্ম, আমাদের হাতে শুধু কর্মটুকুই আছে, আমরা কর্ম করতেই পারবো, ফলের আশা করতে পারবো না। যে ফল তো স্বয়ং ঈশ্বর দেবেন, বিধাতা দেবেন, স্বয়ং শনিদেব দেবেন কর্মের ফল, আপনি দেওয়ার কে, তাই না? তো আপনি কর্মটুকু করতে পারেন, কর্ম করে যাবেন, বাকিটা ঈশ্বরের হাতে, তাকে ছেড়ে দিন, তিনি ঠিক সময় ফল আপনাকে দিয়ে দেবে। তাহলে আশাহত হওয়া, তাড়াতাড়ি ফল পাওয়ার কামনা বাসনা, তীব্র মানসিকতা, উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত, অতৃপ্ত হওয়া, অসন্তুষ্টি বোধ, এই ধরনের মানসিকতা কিন্তু প্রায় কিন্তু আপনাকে ঘিরে ধরবে কালো ছায়ার মতন।
তাহলে সেখান থেকে আপনাকে বেরোতে হবে। তাহলে এগুলো যদি আপনি নিয়ে আসেন, নিজের থেকেই যদি বেশি করে নিজের কাছে টেনে নিয়ে আসেন, তাহলে তো সময়টা আপনি খারাপ হচ্ছে, আপনার নিজেই খারাপ করছেন নিজের সময়টাকে। এটা করবেন না। আমি খুব বোঝাতে পারছি তো আপনাদেরকে যে এইগুলো করা ঠিক নয় বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। দেখুন, সময় এখন খারাপ আছে, কালকে অবশ্যই ভালো হবে। আজকের দিনটাকে আপনাকে ভালো করে তুলতে হবে। ভাগ্যের বিশ্বাস তখনই আসবে যখন আপনি কর্ম করতে পারবেন ফুল স্পিডে। সেটা করুন, আপনি যা হবে দেখা যাবে। এরপরে হচ্ছে আপনাকে ডিসিশন জায়গা ঠিক রাখতে হবে, কথাবার্তা জায়গা ঠিক রাখতে হবে, নিজের ভিতরে গুণগুলোকে, প্রতিভাগুলোকে বের করতে হবে। প্রতিভার জন্য অবশ্যই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গলকে কেমন পজিশন, চন্দ্র রবি কেমন পজিশন, শনি কেমন পজিশন, বৃহস্পতি কেমন পজিশন থাকে। প্রতিভা কিন্তু আপনার আগামী দিনে খুব ভালো বৃদ্ধি করছে। সুতরাং নিজের আমিত্ববোধ, অহংকার বোধ, কথাবার্তা, ডোমিনেটেড মনোভাব, এগুলোকে ত্যাগ করুন, দয়া করে ত্যাগ করুন। দেখুন, আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন এবং অনেকটাই ভালো থাকতে পারবেন, অনেকটা নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, কফ, পিত্ত, ঠান্ডা, শ্লেষ্মা, রক্ত, হিমোগ্লোবিন, শরীরে ইমিউনিটি পাওয়ার সেই সংক্রান্ত জায়গা, এছাড়াও অ্যাংজাইটিস, এছাড়াও বলবো পে সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, কোলেস্ট্রল সংক্রান্ত জায়গা। এই কটা বিষয় খুব সাবধান থাকুন। আর যদি এই কটা বিষয় মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। আমি প্রথমে কন্যার বিবাহ নিয়ে আসছি। যারা বিবাহ করতে চাইছেন, দেখুন, নবমপতি আপনার রাশি বা লগ্নতে, দ্বিতীয়পতি রাশি লগ্নতে, পঞ্চমপতি সপ্তম ভাবে দৃষ্ট করছে বক্রী অবস্থায় শুক্রকে, মঙ্গল আপনার তৃতীয় ও অষ্টমপতি হয়ে মঙ্গল শুক্রকে দৃষ্টি করছে। বিবাহ যোগ অবশ্যই গোচর পরিপ্রেক্ষিতে যোগ রয়েছে, মানছি। একাদশে যেহেতু বৃহস্পতি আছে, তো বিবাহ যোগ তৈরি হয়ে আছে, মানছি। কিন্তু বিবাহটা যদি এই সময় করতে চান বা করেন, তাহলে অবশ্যই বিবাহের আগে পূর্ণ মাত্রায় যৌতুক বিচার করে নেবেন। যৌতুক বিচারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে নারীকূট। নারীকূটটা ভালো করে একবার দেখে নেবেন যে কি পজিশন রয়েছে। ওই আপনি 36-এর মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলেন, পাশ করে গেলেন, বা ভালো রাজ্যতক আছে, আপনার কন্যা তারও কন্যা, আপনার দেব তারও দেব, বিয়ে করে ফেললেন, তা কিন্তু নয়। আপনার মাঙ্গলিক সে মাঙ্গলিক, আপনার মাঙ্গলিক নেই সে মাঙ্গলিক নেই, বিয়ে করে ফেললেন, তা কিন্তু নয়। আপনার হরস্কোপ তার হরস্কোপ, আপনার জন্মকুণ্ডলী তার জন্মকুণ্ডলী, ভালো করে বিচার করতে হয় এবং সেটাকে অত্যন্ত টাফ, সময় সাপেক্ষ। তো আপনারা যদি যৌতুক বিচার করতে চান আপনার ছেলেমেয়ের জন্য বা আপনার জন্য, অবশ্যই দুর্গাপুর চেম্বার 14ই আগস্ট এবং মালদা চেম্বার 25শে আগস্ট আপনারা আসুন। আমি কথা দিলাম, যৌতুক বিচার কাকে বলে, কিভাবে করতে হয় দেখিয়ে দেবো আপনাকে। এবার দেখুন, সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি যে বললাম প্রথমে একটা কথা, আপনার রাগ, ক্রোধ, আপনার ইগো, আপনার অহমিকা, কথাবার্তার জায়গা, স্থানকাল পাত্র না বুঝে কথা বলে ফেলা। হয়তো আপনি সে ধরনের মানুষ নন, কিন্তু আপনি স্থানকাল পাত্র বুঝতে পারবেন না, কথা বলবেন যখন তখন, যেখানে সেখানে এমন কথা বলবেন যেটা কিন্তু বিপরীত প্রতিক্রিয়া বা বিতর্কিত বিবাদ তৈরি করতে পারে। অনেকে বলবেন ষষ্ঠ ভাবে রাহু আছে, শত্রু হন্তা হবে, শত্রুকে জয় করতে হবে না। ওই ধরনের কখনো ওই রকম নিখুঁত প্রেডিকশন করতে গেলে আরো ডিটেলস আপনাকে জানতে হবে, আপনাকে চিনতে হবে গ্রহদের ভাষা, গ্রহদের কি বলতে চাইছে, কোথাও অবস্থান করছে, কাকে দৃষ্টি করছে, গ্রহদের ডিগ্রি, গ্রহদের বলবত্তা, গ্রহদের নক্ষত্রের চরণ, দশম দশা, মহাবর্তন দশা, অন্যান্য বিভাগগুলো, হাতে পজিশন সব দেখতে হয়। এখানে এই গ্রহটা বসলো, এটা এরকম ফল দেবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। এখানে কিন্তু মনে রাখবেন অঙ্গারক যোগ হয়ে আছে একটা। তো সুতরাং আপনারা কিন্তু শত্রু হন্তা হবে না, বরঞ্চ শত্রুদের দ্বারা আপনি জর্জরিত হতে পারেন কোথাও না কোথাও। খুব সাবধানে চলবেন এই সময়টা, বিশেষ সতর্কতা দিতে বলবো শত্রুদের হাত থেকে। আর আপনার নিজের ব্যক্তিগত যে বিষয়গুলো বললাম একটু আগে, সেগুলোকে ত্যাগ করুন, ব্যাস। তাহলে সংসারটা ব্যালেন্স করে আপনারা চলতে পারবেন। এরপরে দেখবেন ভ্রমণ করার যোগ পাবেন, বাড়ি থেকে দূরে যাওয়ার যোগ পাবেন, বাড়িতে কোনো পুজো অর্চনা, অতিথি আপ্যায়ন, সে ধরনের ঘটনাও কিন্তু হবে, সেটা বলতে পারি। সন্তানের কিছুটা হলো অগ্রগতি, উন্নতি আশা করা যায়, হতে পারে।
কিন্তু সন্তান একটু বেশি করে, যেহেতু পঞ্চমপতি বক্রী অবস্থায় রয়েছে, যদি সন্তান হরোস্কোপে শনি ভালো না থাকে, শনি যদি পীড়িত বা দুর্বল থাকে, তাহলে সন্তান একটা আলস্যপূর্ণ, খামখেয়ালিপনা, এখন করবো না পরে করব, সঠিক সময় সঠিক ফলটি না পাওয়া, বিলম্বিত হওয়া তার জীবনে, শেষ মুহূর্তে গিয়ে কোনো কিছু কেটে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তারপর এটা নয় যে তার জ্ঞান নেই, তার বুদ্ধিমত্তা নেই, সব থাকবে, সে ভালো বিদ্বান হবে, কিন্তু কোথাও না কোথাও একটু সমস্যার মধ্যে তাকে চলতে হবে। তার জন্য হয়তো আপনার মানসিক নষ্ট হতে পারে, অথবা এও হতে পারে পারিবারিক অশান্তির কারণে সংসারের সন্তানের জীবনে কিন্তু ইম্প্যাক্টটা পড়তে পারে। তাই স্বামী স্ত্রীর মধ্যে হোক, পরিবারের অন্যান্য মেম্বারদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলুন সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আপনাদের অশান্তির কারণ বশত তার কেন পড়াশোনা নষ্ট হবে? সন্তানের তো উজ্জ্বল ভবিষ্যৎ আছে, পড়াশোনা আছে, সে তো করছে মন দিয়ে। তাহলে আপনাদের অশান্তি যেন ইম্প্যাক্ট তার জীবনে না পড়ে, এটা খেয়াল রাখবেন। এরপর আসছি আপনাদের নিজস্ব কোনো জমি জমা। যে দেখুন, বুধ আর মঙ্গলের সংযোগ, মঙ্গল কোনো কারণে রাহু সংযোগ থাকলে হঠাৎ কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ে পরিবর্তন বা কিছু হয়, আপনার যদি বর্তমান ব্যক্তিগত হরোস্কোপে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, গোচর পরিপ্রেক্ষিতে ঠিকঠাক থাকে, তাহলে জমি জমা ঘর বাড়ি সংক্রান্ত ভালো একটা ফল আপনি আশা করতেই পারেন, হতেও পারে, সেটা আপনার হরোস্কোপ অনুযায়ী বলবে। কিন্তু বুধ আর মঙ্গলের কম্বিনেশন সবসময় জমি জমা সংক্রান্ত, ঘর বাড়ি সংক্রান্ত রিলেটেড বিষয়কে শুভ ফল দেয়, পড়াশোনা বিষয়কে হ্যাম্পারিং করে। এটা আমাদের গ্রহগত অবস্থান অনুযায়ী বলছি। তাহলে ঘর বাড়ি সংক্রান্ত জায়গা কিন্তু অনেকাংশে শুভ, বা হঠাৎ প্রাপ্তি যোগ, বা পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, যে কোনো ভাবে হোক আপনি পেতে পারেন, সে সংযোগ কিন্তু রয়েছে। বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, বিশেষ করে পিতা বা ঠাকুমা, ঠাকুরদা, জ্যাঠা, জেঠি, কাকিমা, পিসিমা, বয়স অনেকটা বেশি, ৬০-৭০ ওভারকাম, শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকুন। ডক্টর দেখাবে, চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করুন। আর কখনো পরিবারকে উত্তেজিত করবেন না, কোনোভাবে যেন উত্তেজিত না হয়, কারণ এটা মেনটেন করে চলুন। আর ওই যে বললাম, আপনি হয়তো কর্ম করছেন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, সেই তো বাড়িতে আসতে হবে দিনের শেষে, না? প্রত্যেক ব্যক্তিকে তার নিজের ঘরে, নিজের গৃহে, নিজের পরিবারে আসতেই হবে। এসে যদি দেখেন অশান্তির কালো ছায়া সকলের মুখে, বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে, কেউ কারোর সাথে বনাবনি নেই, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, বলবেন তো বর্তমান সময় তো এটা হয়, আকছার এটা হয়, এটাই তো হচ্ছে বর্তমান সময়ে। একাধিক সম্পর্ক লিপ্ত হয়ে যাওয়া, এর বউ ওর কাছে, ওর বউ এর কাছে, এর স্বামী ওর কাছে, ওর স্বামী এর কাছে, এই তো হচ্ছে আজকালকার দিনে। এইটাকে কালচক্রের নিয়ম অনুযায়ী এটা কলিযুগে হওয়ারই কথা, কিন্তু সবাই যে করবে তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডিতে ওই রকম যোগ থাকে তাদেরই হয়, সবার জীবনে কিন্তু হয় না। তাহলে এইরকম চিন্তা নিয়ে অহেতুক চিন্তা করবেন না। যদি আপনার হরোস্কোপে সেরকম যোগ থাকে, সেখান থেকে কাটানোর জন্য, ব্যালেন্স করার জন্য কি সলিউশন রয়েছে, যদি প্রবলেম হয় অবশ্যই রাস্তা রয়েছে এতে বেরোনোর জন্য। আর বাড়ি শেষে, দিনের শেষে এসে বাড়িতে এসে দেখলেন অশান্তিময় পরিবেশ, বাড়িতে কারোর সাথে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, চরম অশান্তি, চরম অশান্তির মধ্য দিয়ে চলা বাড়িতে বারবার করে হচ্ছে, তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে কোথাও না কোথাও প্রবলেম রয়েছে, অথবা আপনার বাস্তুতে কোথাও না কোথাও প্রবলেম রয়েছে। সেটাকে সলিউশন করার চেষ্টা করুন। আপনার যে সমস্যা হোক, সংসার জীবনে, পড়াশোনা জীবনে, সন্তান নিয়ে, কেরিয়ার নিয়ে, যাই হোক না কেন, যদি প্রকৃত অর্থে ব্যক্তিগতভাবে কনসালটেন্সির মাধ্যম দিয়ে সঠিক পথটি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা 14ই আগস্ট দুর্গাপুর এবং 25 আগস্ট আপনারা অবশ্যই মালদা চেম্বারে আমাকে পেয়ে যাবেন। কিন্তু আসল সংখ্যা সত্যিই সীমিত, অগ্রিম বুকিং এখন থেকেই করতে হবে। এরপরে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে হঠাৎ কর্মপ্রাপ্তি হওয়া, বা দূরে কোথাও কর্ম করতে যাওয়া, কর্মের কোনো পরিবর্তন আসা, নতুন কর্মে পদার্পণ করা, সেটা কিন্তু আছে। শিক্ষা সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল বিভাগ সংক্রান্ত জায়গা, লোহা লক্ষ্য টেকনিক্যাল বিভাগ, বা যে কোনো ইট বালি সিমেন্ট বিল্ডার সংক্রান্ত জায়গা, ঘরবাড়ি সংক্রান্ত জায়গা, যে কোনো ইস্পাত সংক্রান্ত জায়গা, যে কোনো মেডিকেল সংক্রান্ত জায়গা, ওষুধ সংক্রান্ত জায়গা, মেডিসিন সংক্রান্ত জায়গা, স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত জায়গা, মার্কেটিং সংক্রান্ত জায়গায় কিছুটা হলো অগ্রগতি অবশ্যই আপনাকে দেবে।
সেটা আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান অনুযায়ী। সবাই যে পাবে তা কিন্তু সবাই ভালো ফল পাবে তা কিন্তু নয়। দেখতে হবে কার হরোস্কোপে কিরকম পজিশন রয়েছে। কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার জন্য। কিন্তু প্রবল বাধা, প্রবল সমস্যা, সময় মতন সময় কাজটি ফলটি না পাওয়া, বিলম্বিত করা, এটা কিন্তু হবে সপ্তমে যেহেতু শনি আছে, সে শুক্রকে দৃষ্টি করছেন, ভাগ্যপতিকে দৃষ্টি করছে। তাহলে আপনি কর্ম করবেন, ফলটা ঠিক সময় হলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও যে কোনো আপনি কাউকে শেখাচ্ছেন কোনো জিনিসকে, কোনো মার্কেটিং করছেন, সেটা কিন্তু ভালো আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো ফল দেবে। শিল্পকলা, ঔষধ সংক্রান্ত, মেডিসিন বা কোনো বিষয়, বা কোনো ভূতত্ত্ব বা মাটির নিচের কোনো বিষয় সংক্রান্ত বিষয় আপনি গবেষণা করছেন, রিসার্চ করছেন, পড়াশোনা করছেন, বা আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, বা কোন রকম দান ধ্যান করছেন, বা কোনো এনজিও আছে, সেক্ষেত্রে কিছুটা অগ্রগতি পাবেন। এই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ কিছুটা আছে, মানছি। কিন্তু ব্যাংকিং সেক্টর টাকা বা সংক্রান্ত লেনদেন যারা করছেন তাহলে তাদের বলবো, এলআইসি, জিআইসি বা ব্যাংকিং সংক্রান্ত, প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, লোন স্যাংশন করছেন আপনি, কাকে লোন দিচ্ছেন, কোথায় লোন দিচ্ছেন, সেটা ভালো করে যাচাই করবেন এই বর্তমান সময় 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে। আর টার্গেট অতিরিক্ত আসবে, চাপ অতিরিক্ত আসবে, কারণ শনি কিন্তু বক্রী অবস্থায় গতি নিতে শুরু করবে কবে থেকে না 13ই আগস্ট থেকে। তো শনির বক্রী দৃষ্টি কিন্তু শুক্রের উপরে, আপনার দ্বিতীয় পতি ও নবম পতির উপরে পড়ছে। মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টি একটা আছে। মঙ্গল রাহু নক্ষত্র নিয়ে নেবে 12 তারিখে। রাহু মঙ্গল নক্ষত্র, মঙ্গল রাহুর নক্ষত্রে ক্ষেত্র বিনিময়। তাহলে আপনার হরস্কোপে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, উন্নতি, হঠাৎ প্রাপ্তি, আর্থিক সংযোগ অবশ্যই ভালো আছে, মানছি। কিন্তু কোথাও না কোথাও ঝামেলা, ঝঞ্ঝাট, শত্রু বিষয় এবং আপনার অহমিকা, গাম্ভীর্য কথাবার্তার জন্য কিন্তু সমস্যা আসতে পারে, সেটা খেয়াল রাখুন। না হলে কর্মের জায়গাটা অত্যন্ত ভালো আছে, সেটা মানছি। বাইরের সংযোগ, বাইরের কোনো যোগাযোগ আপনি অবশ্যই পাবেন। আন্তর্জাতিক মানের কোনো ট্রেড, ব্যবসা, এই জাতীয় সংযোগ কিন্তু আসবে। যারা ফটো ইনকাম করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো বলা যেতে পারে। অনেকটা বলতে তাও ওই 20 থেকে 25%, 30%। কিন্তু হ্যাঁ, কঠোর পরিশ্রম, অনেকটা পরিশ্রম, ভীষণ লেগে থাকা, ভীষণ পরিশ্রম করা আপনাকে করতেই হবে। এইটা কিন্তু করি, এবং কাজের দায়িত্ব আপনাকে প্রবল ভাবে কিন্তু করিয়েই ছাড়বে। আপনি মনে করছেন আপনি পালিয়ে বেড়াবেন, না, আপনি করিয়েই ছাড়বে আপনাকে দিয়ে। যাই হোক, কর্মের জায়গাটা, অর্থনীতির জায়গাটা কিছুটা ভালো অবশ্যই আছে। কিন্তু বাকি বিভাগগুলো বললাম, সাংসারিক জীবন, মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, সেই জায়গাগুলো কিন্তু বিশেষ সতর্কতা নিয়ে আপনাকে চলতে হবে। আর আবারও বলছি, যদি আপনারা মনে করেন দুর্গাপুর চেম্বারে আসতে চান, তাহলে 14ই আগস্ট, মালদা চেম্বারে পেয়ে যাবেন 25শে আগস্ট। অগ্রিম বুকিং করুন, আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। গ্যারান্টি দিলাম, আপনি সঠিক দিশা, সঠিক পথ, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন যাবেন না, তার সলিউশন রাস্তা আপনি পেয়ে যাবেন 100%। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।